নবীর একজন চাচি আম্মা, যার নাম ফাতেমা বিনতে আসাদ। নবী আব্বাকে তো দেখেন না, নবী শিশুকালে 6 বছরের মা হারালেন। দাদা আব্দুল মুত্তালিব নবীর লালন পালন করেন। 8 বছরে দাদা ইন্তেকাল করে। চাচা আবু তালেব এখনো ঈমান আনে না। নবী দাদা দাদা করে কাঁদে, বাবা বাবা বলে কাঁদেন, মা মা বলে কাঁদে। চাচা আবু তালেব আসিয়া নবীরে কোলে জড়াই আনেন। নবী চাচার কোলে উঠতে চায় না, কিন্তু চাচা বলে, ভাতিজা তোমার মা নাই বাপ নাই, তবে তোমার দাদা ছিল তাও নাই। এই মক্কায় লালন পালনের কেউ নাই, আমি না তোমার বাপের বদলে বাপ, আমি না তোমার বাপের জায়গায় চাচা, আয় আমার বুকে আয়। নবী তাও যাইতে চায় না। আবু তালেব বলে, ভাতিজা তুমি ভাবছ আমার কোলে আসলে না জানি কোন দুশ্মনী করি, তবে জানিয়া রাখবা আমি তোমার চাচা জীবিত থাকা অবস্থায় আমি তোমাকে কোনো বেঈমানের হাতে ছেড়ে দিব না, দুশ্মনের হাতে ছেড়ে দিব না। নবী চাচার কোলে উঠলেন। বাড়িতে যায় নবীর চাচিকে ডাক দিয়া বলে, আমার স্ত্রী, এ আমার ভাতিজা, তার বাবা নাই মা নাই, দাদা ছিল তাও নেই, আমি তার একমাত্র চাচা। দিনের বেলায় আমার কাছে থাকবে, আর রাত্রি বেলায় তুমি সন্তানের মতো বুকে জড়াইয়া ঘুমাবে। আমার ভাতিজার যেন কষ্ট না হয়, মনে কষ্ট না হয়, সন্তানের মতো দেখবে। ওই চাচি আম্মা ইন্তেকালের আগে কলমা পড়িয়া ইমানদার হইয়া নবীকে ডাক দিয়া বলে, ভাতিজা তোমার কাছে আমার 4টা আবদার, আমার আবদার গুলা রাখবা কিনা? বলে, কি আবদার গো চাচি? বলে, আমি বুড়া কালে কলেমা পড়লাম, জানি না আমার নসিবে কি আছে, তবে আমি যদি তোমার জীবদ্দশায় মারা যায়, তুমি একটু আমাকে ইমানি কলমাটা পড়াইয়া দিবানি। সুবহানাল্লাহ কয় না রে? নবী বললেন, চাচি আম্মা রাজি। 2 নম্বরের আবদার, আমার জানাজার ইমামতিটা করবানি। নবী বললেন, আমি রাজি। 3 নম্বরের আবদার, আমার কবরে সবার আগে তুমি মাটি দিবানি। আমার নবী বললেন, আমি রাজি। 4 নম্বরের আবদার, যেই কবরে আমাকে রাখবা ওই কবরে তুমি আগে আগে যাইবা, তোমার দেহ মোবারকটা কবরের মাটিতে একটু ঘষা দিবা, এরপরে আমাকে রাখবা। চাচি বলে, নবী বলে, চাচি আম্মা কেন? কয়, আমি জানি তুমি এমন রহমাতুল লিল আলামিন, তুমি যদি আমার জানাজা পড়ো, তুমি যদি আমার কবরে মাটি দাও, তুমি যদি আমাকে কবরে রাখো, তোমার দেহ মোবারক যদি আমার কবরের মাটিতে লাগিয়ে দাও, তাহলে আমি আশা করতে পারি আমি যত গুনাহগার যত পাপী হই না কেন, তুমি রাসূলুল্লাহর উসিলায় আমার কবরটা আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস বানায়া দিবে। নবীজি চাচি আম্মার ইন্তেকালের পরে ওসিয়তগুলি পুরা করলেন। কবরের পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদেন আর বলে, এমন আবদার আমার কাছে আর কে করবে, কে করবে? তখন আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়া একটা হাদিস বললেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলেমা। সবাই বলেন না একটু মারহাবা, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ।
নবী বললেন, ও দুনিয়ার মুসলমান, কি হও? তোমরা আলেম হও। যদি আলেম ভালো আলেম হতে না পারো, আও মুতাআল্লিমা, যতদিন বেঁচে থাকবে ছাত্র হয়ে থাকো, এলেম শিখতে থাকো। তোমরা এলমি দিন শিখার কাজে সময় দাও। আজ আমরা ফেসবুক জানি, ইন্টারনেট চালাতে জানি, ইউটিউব চালাতে জানি, আবার কোথায় কে প্রোগ্রামে যেতে জানি, কম্পিউটার চালাতে জানি, সব কিছু করতে জানি, গাড়ি চালাতে জানি, এরোপ্লেন চালাতে জানি, বানাইতে জানি, ইথার আবিষ্কার করতে জানি, এই ব্রেন দিয়ে অনেক কিছু করতে জানি। কিন্তু আমরা আমাদের এলেম দিয়া, আমাদের ব্রেন দিয়া, আমাদের জ্ঞান দিয়া আমরা আল্লাহর কোরআন জানার চেষ্টা করি না, হাদিসের এলেম জানার চেষ্টা করি না। এই জন্য নবী বলেছেন, আও মুতাআল্লিমা, তোমরা ছাত্র হও, এলেম শিখো, এলেম শিখতে থাকো। কেননা কেউ যদি এলেম শিখতে যেয়ে মারা যায়, তালিবুল এলেম থাকা অবস্থায় যদি মারা যায়, আমার রাসূল বলেছেন এই লোকটাকে আল্লাহ শহীদের মর্তবা দান করে দিবে। যদি এটাও সম্ভব না হয়, আও মুস্তামিআ, তোমরা আলেমের কাছে যে আলেমের কথাগুলি শ্রবণ করো, আলেমের আলোচনা শোনো, হক্কানি আলেম, এই আলেমদের মজলিসে যায়া আলেমদের আলোচনাগুলি শুনে শুনে আমল করো। যদি এরপরও যদি না হয়, অথবা আও মুহিব্বা, তোমরা দুনিয়াতে যত কিছুই করো না কেন, সাবধান করে দিলাম, আমার রাসূল বলেন আলেমদের সাথে দুশমনি করো না, আলেমদের সাথে কোনো দুশমনি করো না। এই আলেমদেরকে ভালোবাসো, আলেমকে মহব্বত করো, আলেমদেরকে ইজ্জত করো। কেননা এই চারটার মধ্যে যদি থাকতে পারো, তাহলে তোমাদের জন্য নাজাতের ব্যবস্থা আছে। কিন্তু আলা তাকুন খামেসা, পঞ্চম নাম্বার হইও না, শয়তানের দলে যাইও না, শয়তানের বন্ধু হইও না। পাতু হলে তাহলে তাহলে তোমরা ধ্বংস হয়ে যাইবা, জাহান্নামী হয়ে যাইবা। এ বন্ধুরা রে আমার রাসূল আরো বলেন, তাআল্লামুল ফারায়েজ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুজুন, যে তোমরা আল্লাহর কোরআনের ইলম শিখো, হাদিসের ইলম শিখো, আর ওয়া আল্লিমুন নাস, মানুষকে শিক্ষা দাও। এ বাপজন রে আমার, তাআল্লামুল ফারায়েজ ওয়াল কুরআন, ফরায়েজ ইলম শিক্ষা করা ফরজ। জোরে বলেন কি? জোরে বলেন, আর একটু জোরে বলেন। ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ। আপনি রিকশা চালান, বাধা নাই, ব্যবসা করেন, বাধা নাই, রাজনীতি করেন, বাধা নাই, আর তারপরে আপনি খেতে কাজ করেন, বাধা নাই, মাঠে কাজ করেন, বাধা নাই, চাকরি করেন, বাধা নাই, প্রবাসে থাকেন, বাধা নাই, আপনি শিল্পপতি হন, বাধা নাই, মাস্টারি করেন, বাধা নাই, প্রফেসরি করেন, বাধা নাই, মেম্বারি করেন, বাধা নাই, চেয়ারম্যানই করেন, নিষেধ নাই, এমপি হন, নিষেধ নাই, মন্ত্রী হন, নিষেধ নাই। কিন্তু আপনাকে ইলমি দ্বীন জানতেই হবে। কথা ঠিক কিনা? আপনাকে ইলমি দ্বীন জানতেই হবে, আপনাকে আল্লাহর কোরআনের ইলম জানতে হবে, আপনাকে হাদিস জানতে হবে। আপনি যেটাই করেন করেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনাকে কোরআন হাদিসের ইলম অর্জন করাই লাগবে। তো সুবহানাল্লাহ কোন রে ভাই, কি বলেন, লাগবে না? সবাইকে লাগবে। তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য ইলম শিক্ষা করা ফরজ। যারা বলেন কি, ইলম শিক্ষা করা ফরজ। এই জন্যে আমার রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে 5 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। এটা সুবহানাল্লাহ, সবাই বলেন।
আরো জোরে বলেন, কয় শ্রেণী? 5 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। 1 নম্বরে ওলামায়ে কেরাম, একটু আলহামদুলিল্লাহ কর না। 1 নম্বরে কারা? 1 নম্বরে ওলামায়ে কেরাম, 2 নম্বরে শহীদ, 3 নম্বরে গাজী, 4 নম্বরে হাফেজ কোরআন। কে? হাফেজ কোরআন। 5 নম্বরে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, মক্তব বানায়, সমাজ কল্যাণে অর্থ ব্যয় করে। এখন দানকারীকে বলবে তুমি জান্নাতে যাইবা পাইলা কই? কই আলেমের কাছে। কয় দাঁড়াও। এবার কোরআনের হাফেজকে ডেকে বলবেন, ও কোরআনের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ হলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়, এটা পাইলা কই? কয় আল্লাহ হক্কানি আলেমের কাছে। এবার গাজীকে ডাক দিয়া বলবে, ও গাজী, ইসলামের জন্য যারা যুদ্ধ করে বিজয় লাভ করে তারা গাজী। কথা বুঝছেন? বেঁচে থাকে তারা গাজী। ও গাজী সাহেব, ইসলামের জন্য জেহাদ করলে গাজী হলে জান্নাতে যাওয়া যায়, এটা পাইলা কই? আল্লাহ আলেমের কাছে। শহীদের ডাক দিয়ে বলবে, ও শহীদ, ইসলামের জন্য যুদ্ধ করে শাহাদাত বরণ করলে জান্নাতে যাওয়া যায়, এটা পাইলা কই? বলবে আল্লাহ এটা আলেমের কাছে। এবার আল্লাহ আলেমকে ডাক দিবে, ও হক্কানি আলেমেরা, ও আমলদার আলেমেরা, আসো আসো, তুমি সামনে দাঁড়াও। এরপরে বলবেন, ও শহীদ, তুমি তার পিছনে দাঁড়াও। এরপরে বলবেন, ও গাজী, তুমি শহীদের পিছনে দাঁড়াও। এরপরে কোরআনের হাফেজকে বলবেন, তুমি গাজী সাহেবদের পিছনে দাঁড়াও। এরপরে দানশীল মানুষকে বলবেন, তোমরা কোরআনের হাফেজের পিছনে দাঁড়াও। এবার আমার আল্লাহ অর্ডার দিবেন, আমি আলেম করে বাইলেন আমি ইঞ্জিল, বাকি সব হলো ডাব্বা। এবার ও আলেমরা, তোমরা আগে আগে জান্নাতে ঢুকে যাও, আর তোমাদের পিছে পিছে তারাও জান্নাতে যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের জন্য কোরআন একটা সংবিধান, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। সবাই জানে, সবাই বলে জানে আমাদের কোরআনে নামাজের হুকুম আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পর্দা আছে। আমাদের কোরআনে রাষ্ট্রের কথা, রাজনীতির কথা। আমাদের কোরআনে বিবাহের এবং তালাকের বিধান আছে। আমাদের কোরআনে পিতামাতার খেদমতের কথা আছে। আমাদের কোরআনে সমাজ ব্যবস্থার কথা আছে। আমাদের কোরআনে ব্যবসার কথা আছে। আমাদের কোরআনে মৌতের কথা, কবরের কথা, হাসরের কথা, আল্লাহর পরিচয়, নবীর পরিচয়, জান্নাতের পরিচয়, জাহান্নামের পরিচয়। আমাদের কোরআনে ধনীর পরিচয়, গরিবের পরিচয়। আমাদের কোরআনে ছোটকে স্নেহ, মুরব্বীকে শ্রদ্ধার কথা আছে। আছে আছে, এই খবরটা সবাই জানে, কিন্তু তালাশ করলে কোরআনের কোনো আমল নাই। কথা ঠিক কিনা বলেন? কোরআনে সব আছে, এটা আমরা জানি, শুধু আছে আছে এটাই মুখে মুখে, কিন্তু আমল নাই। কি নাই? আমল নাই। এই জন্য আমার রাসূল বলেন, লা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমু, কোরআনের কিছুই বাকি থাকবে না, থাকবে শুধু রসম। কোরআন হাত থেকে পড়ে গেলে আমরা উঠাইয়া চুমা খাই, আবার কিছু সদকাও দিই। শুধু এই জন্য তো কোরআন আল্লাহ দেন না। আবার কোরআন দিয়ে আমরা ভূত দৌড়াই, জিন ভূত দৌড়াই, তাবিজ গলায় দেই, ঠিক কিনা? শুধু তাবিজ বানিয়ে গলায় দেওয়ার জন্য তো আল্লাহ কোরআন দেন না। কোরআন দিয়েছেন আমলের জন্য, কোরআন দিয়েছে ইজ্জতের জন্য। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত
এ টু জেড যে বিধানগুলো আছে এই বিধানগুলো কার্যকর করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। হাদিসের দুইটা অংশ বলছি, আরো দুইটা অংশ বাকি। আমার নবী ইরশাদ করেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আমার দিকে চান, অন্যদিকে চাইেন না। দুনিয়াতে বর্তমানে নবী বলেন মসজিদগুলি হবে অট্টালিকা। মসজিদ যেটার দিকে তাকাবেন এটাই যেন একটা রাজপ্রাসাদ, এত হাই পাই। আরো 10 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে এত চমৎকার মসজিদ ছিল না। যদিও ছিল মাঝে মাঝে, একেবারে রেয়ার দুই একটা। এখন পাড়ায় পাড়ায় মসজিদ, এত সুন্দর। মসজিদের সংখ্যা অনেক। আমার নবী বলেন মসজিদগুলি হবে অট্টালিকা, কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে। মসজিদ যত সুন্দর, কিন্তু মুসলমানের চরিত্র আর আমল এত সুন্দর হবে না। মসজিদে যায় নামাজ যারা পড়ে তারাই বাহিরে যায় সিটারি করে। মসজিদে গিয়া নামাজ পড়ে, বাহিরে যায় আইল কাটে, পরের হক মারে। মসজিদে যে নামাজ পড়ায় বাহিরে যে সুদ খায়। মসজিদে গিয়া নামাজ পড়ায় বাহিরে যে মারামারি করে। মসজিদে যে নামাজ পড়ায় বাহিরে যে গীবত করে। তাইলে মসজিদের আমলের সাথে আর বাহির জগতের সাথে কোনো মিল নাই। এ কথা ঠিক কিনা? কোনো মিল নাই। আবার অনেকে মসজিদের নেতৃত্ব কর্তৃত্ব করে, কিন্তু মসজিদের মধ্যে যায় নামাজ আদায় করে না। ইমাম আর মুয়াজ্জিন ঠিক মতো দায়িত্ব পালন করে কিনা এই ব্যাপারে সজাগ, খুব দৃষ্টি রাখে। কিন্তু মসজিদের কমিটি বা সদস্যরা মসজিদে যায় নামাজ পড়ে না। তাহলে মসজিদগুলি সুন্দর করবে, হাইফাই করবে নামের জন্য, কিন্তু হেদায়েত থাকবে না। এরপরে উলামাউহুম শাজ্জু মান তাহতা আদিমিস সামা। এই দুনিয়ায় আসমানের নিচে একদল আলেম হবে সবচেয়ে নিকৃষ্ট বা খারাপ, আর একদল আলেম হবে একেবারে ভালো। আলেমরা কিয়ামতের ময়দানে সবার আগে জান্নাতে যাবে, আর একদল আলেম সবার আগে আগে জাহান্নামে যাবে। নবীজি বলেন আসমানের নিচে, এই জমিনের উপরে একদল আলেম এত খারাপ কেন? মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, ওই আলেমদের থেকে কিছু ফিতনা বের হবে। ওয়া ফীহিম তাউদু, ওই ফিতনার মধ্যে তারা ফিরে যাবে, এমনকি সমাজকে জড়াইয়া দিবে। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। বর্তমানে ইসলামের জন্য
আপনারা সাধারণ মানুষ এত দায়ী না, ওলামায়ে কেরাম যত দায়ী, যতটা দায়ী। মাহফিলে উঠে ফতুয়া আর ফতুয়া। এ ভাইরা, যেই ফতুয়াগুলো আলেমদের মধ্যে আলোচনার বিষয়, এইসব ফতুয়া আওয়ামের সামনে বর্ণনা করে ফিতনা লাগাইয়া দেয়। বর্তমানে ফিতনাবাজ কিছু আলেমের থেকে পাওয়া যায়, বলে নবী আরশে আজিমে যায় না। আবার কেউ বলে কোরআনের মধ্যে ভুল আছে। আবার সবাই জানি আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক আল্লাহ। সব কিছুর উপরে ক্ষমতা রাখে কে? আবার কেউ কেউ বলে সব ক্ষমতার মালিক আল্লাহ, এই কথা ঠিক না। একটু নাউজুবিল্লাহ জোরে কর না। আবার 5-10 আলেম দিয়া ঘরে কোরআন খতম করাতেন। একদল আলেম এখন ফতুয়া দেয় কোরআন খতম জায়েজ নাই। আপনার বাবা মরছে, মা মারা গেছে, আল্লাহর ওয়াস্তে আপনি কিছু গরিবের খাওয়ালেন, মেহমানদারি করালেন রুহের মাগফিরাতে। একদল আলেম ফতুয়া দেয় এটা হারাম। একটু নাউজুবিল্লাহ জোরে কর না। দেয় কি না? আবার সম্মিলিতভাবে আমরা দোয়া করি, নামাজের পরে দোয়া করি। কিছু কিছু ফিতনাবাজ আলেম সমাজে এরা ফতুয়া দেয় নামাজের পরে দোয়া নাই, সম্মিলিত দোয়া নাই, একা একা দোয়া। 10 জন 20 জন 1000 মানুষ একসাথে দোয়া করা যাবে না। একটু চিল্লিয়া বলেন না নাউজুবিল্লাহ। আবার কেউ বলে মাযহাব জায়েজ নাই, নাউজুবিল্লাহ কোন না। অথচ মাযহাবের বাহিরে চলার ক্ষমতা একটা মানুষেরও নাই। কথা ঠিক কিনা? এখন আপনারা সাধারণ মানুষ কোন দিকে যাবেন? এই জন্য ফিতনার জন্য বর্তমানে একদল উলামায়ে কেরাম দায়ী, আপনারা সাধারণ মানুষ দায়ী না। এবং এই হাদিসটা বাইহাকি শরীফের হাদিস। আবার কেউ ফতুয়া দেয় মিলাদ জায়েজ নাই। আবার কেউ তাওহীদ বলে মানে রিসালাত মানে না। কথা ঠিক কিনা? তাওহীদ মানে রিসালাত মানে না। আবার কেউ আছে সিরাত মানে মিলাদুন নবী মানে না। কথা ঠিক কিনা? এই যে ফতুয়া, এগুলা সমাজের মধ্যে একটা ফিতনা। আর এই ফিতনা করতে করতে এই জন্য আমার রাসূল বলেন যে মৃত্যুটারে তোমরা এত অপছন্দ করো, অথচ মৃত্যুর জন্য তোমরা তৈয়ার হও না। আল মাউতু খায়রুল লিল মুমিন, মৃত্যুটা ঈমানদারের জন্য অতি উত্তম। এই দুনিয়ার মিনাল ফিতনাতে, ফিতনাতিদ দুনিয়া, এই দুনিয়ার হাজারো লাখো ফিতনা থেকে তারা মুক্ত হয়ে যাবে যদি মৃত্যুবরণ করতে পারে। এই জন্য মৃত্যুটা দুনিয়ার ফিতনা থেকে অনেক ভালো।